বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি শিল্প বিপ্লবের প্রভাব অর্থাৎ সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে সেই সময় শিল্প বিপ্লব কী প্রভাব ফেলেছিল, ইংল্যান্ডের অভিজ্ঞতা নিয়ে বলছি। তাহলে আলোচনাটা শুরু করি। শিল্প বিপ্লবের প্রভাবে শিল্প সমাজের উদ্ভব ঘটে এবং তার মধ্যে শ্রেণীবিভাজন তৈরি হয়। শ্রমদান করে মজুরির বিনিময়ে শিল্প পণ্য উৎপাদনকারীরা সমাজের শ্রমিক শ্রেণী নামে পরিচিতি পায়। অপরদিকে শিল্প উৎপাদনে লগ্নিকারী বা মুনাফাভোগীরা পুঁজিপতি মালিক শ্রেণী নামে পরিচিত হয়। তারা শ্রমিকদের শোষণ করে যত বেশি ধনী হয়ে ওঠে, শ্রমিক শ্রেণী তত বেশি গরিব হয়ে পড়ে। ফলে এদের মধ্যে বিভাজন অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। এই সময় শিল্প বিপ্লবের ফলে নতুন শহরের বিকাশ হয়। নতুন নতুন শহর গড়ে ওঠে, শহরের জনসংখ্যা বাড়তে থাকে। চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড ও অলিভার টুইস্ট এবং ম্যাক্সিম গোর্কির দ্য মাদার উপন্যাসে রুশবাসীর নাগরিক জীবন কাহিনীর বিবরণ রয়েছে। গ্রামের মানুষের শহরে এবার কিভাবে প্রবেশ করে শিল্প বিপ্লবের ফলে। গ্রামের গরিব কৃষকেরা কাজের আশায় গ্রাম থেকে শহরে গিয়ে ভিড় জমায়। কৃষক শ্রেণীর এই অভিপ্রয়াণের ফলে একদিকে গ্রামগুলো জনবিরল হয়ে যায়, অপরদিকে শহরগুলো জনবহুল হয়ে ওঠে। শিল্প নির্ভর নগর সভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটে। এছাড়া রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ ঘটে। কিভাবে? শিল্প বিপ্লবের ফলে রাজনীতিতে মূলধনী বা পুঁজিবাদী শ্রেণীর প্রভাব বেড়েছিল। ইতিপূর্বে রাজনৈতিক ক্ষেত্রে ভূস্বামী ও অভিজাত শ্রেণীর প্রভাব ছিল। শিল্প বিপ্লবের পর থেকে তাদের স্থান অধিকার করে পুঁজিবাদী শ্রেণী। ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে পুঁজিবাদী শ্রেণীর মুখপাত্র হিসাবে রক্ষণশীল দল এবং রিপাবলিকান দলের আত্মপ্রকাশ ঘটেছিল। এছাড়া অর্থনৈতিক সম্পদ বণ্টনে বিভাজন ও বৈষম্য দেখা যায়। কিভাবে? শিল্প বিপ্লবের ফলে সম্পদ বণ্টনের স্পষ্ট বিভাজন তৈরি হয়। অভিজাত ভূস্বামীদের এখতিয়ারভুক্ত শহরাঞ্চলগুলিতে খনি ও রেলপথের বিস্তার ঘটলে তাদের আর্থিক উন্নতি ঘটে। আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাজক সম্প্রদায়, উঠতি পুঁজিপতি ও ব্যবসায়ী সম্প্রদায় শিল্প বিপ্লবের সুফল ভোগ করে। ছোটোখাটো ব্যবসাদার এবং নিম্ন সম্প্রদায়ের মানুষ শিল্প বিপ্লবের জেরে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। আরও বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে শিল্পপতিরা শ্রমিকদের বেশি খাটিয়ে কম মজুরি দেয়। ধনীরা দিনে দিনে ধনী হয়ে ওঠে এবং দরিদ্ররা দিনে দিনে আরও দরিদ্র হয়ে পড়ে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উপনিবেশগুলোতে শিল্পোন্নয়নের হার ইউরোপ ও আমেরিকার তুলনায় অনেক গুণ পিছিয়ে ছিল। ফলে বিশ্বে ধনসম্পদ সৃষ্টি ও বণ্টনের ক্ষেত্রে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্বের মধ্যে বৈষম্য তৈরি হয়। বিশেষজ্ঞগণ এই বৈষম্যকে উত্তর দক্ষিণ বিভাজন আখ্যা দেন। এছাড়া এই সময় নতুন শ্রেণীর উদ্ভব ঘটে। কিভাবে? শিল্প বিপ্লবের ফলে সমাজে মধ্যবিত্ত নামে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটে। নতুন শিল্পপতি, বণিক, কারখানার মালিক, মহাজন প্রভৃতির সমন্বয়ে এই নতুন শ্রেণী গড়ে ওঠে। এই নতুন শ্রেণী পূর্বতন অভিজাতদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করে। এই নতুন শ্রেণীর উদ্ভবের ফলে অভিজাতদের প্রভাব ও মর্যাদার হ্রাস পায়। পাশাপাশি ব্যাংকার, জাহাজ মালিক, কেরানি সহ আর্থিক লেনদেনকারী ব্যক্তিগণ নতুন শ্রেণী হিসাবে সমাজে প্রতিষ্ঠা পায়।
সবশেষে বলা যায় কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজবাদী ভাবনা ইউটোপিয়া অর্থাৎ অবাস্তব ও কাল্পনিক সমাজবাদ নামে অভিহিত টমাস মোর, সাঁ-সিমো ও সার্ল ফুরিয়ের বলে রবার্ট ওয়েন প্রমুখ ইউটোপীয় সমাজবাদীগণ যে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন তা কল্পিত ও অবাস্তব। তারা শিল্প বিপ্লবের প্রেক্ষিতে সমাজবাদ গঠনের কথা বলেন। সাঁ-সিমো সমাজের অভিজাতদের অলস শ্রেণী বলে সমালোচনা করেন। এইভাবে রবার্ট ওয়েন তার নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক গ্রন্থ দুটিতে সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস সমাজে সর্বহারাদের শাসন প্রতিষ্ঠার কথা বলেন। এরা বলেন যে দুনিয়ার সমস্ত মজদুর এক হয়ে বিপ্লব ঘটালে অনিবার্যভাবে এই পুঁজিবাদী ধনতন্ত্র ধ্বংস হবে। সমাজবাদের বিপরীতবাদী মতবাদ হল নৈরাজ্যবাদ। নৈরাজ্যবাদের কয়েকজন প্রবক্তা ছিলেন পিয়ের জোসেফ পুডো, পিটার ক্লেপটকিন, বাকুনিন প্রমুখ। নৈরাজ্যবাদীরা রাষ্ট্র, চার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের বিরোধী ছিল। তারা এগুলির ধ্বংস চেয়েছিলেন, কেননা তারা মনে করতেন রাষ্ট্র ও চার্চ মানুষকে দুর্নীতিগ্রস্ত ও নীতিবোধহীন করে তুলেছে। সবশেষে আমরা ফ্রেডরিক এঙ্গেলস ও মার্কসের সমালোচনা করতে পারি। তারা কি বলেছেন? তারা শিল্প সমাজের যে শিল্প বিপ্লবের ফলে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তারা তার সমালোচনা করেছেন। দাস ক্যাপিটাল গ্রন্থটি তাতে যাকে সমাজতন্ত্রবাদের বাইবেল হিসাবে বলা হয়, সেখানে তারা এই সমাজে পুঁজিপতি শ্রেণীরা শ্রমিকদের শোষণ করে আরও ফুলে ফেঁপে ওঠে, সেই সমাজের তারা নিন্দা করেছেন এবং তাদের মতে তারা বলেছেন যে সর্বহারাদের জন্য সমাজ প্রতিষ্ঠার কথা তারা বলেছেন। মার্কস এঙ্গেলসের মতে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী শোষিত হয়। পুঁজিপতি শ্রেণীর কাছে শ্রমিক শ্রেণীকে জীবন ধারণের জন্য নিজেদের শ্রমশক্তি বিক্রয় করতে হয়। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বাড়লে কারখানায় নিযুক্ত শ্রমিকের সংখ্যা বাড়ে, ফলে একসময় পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের পরিণতি হিসাবে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি মালিকানার অবসান ঘটবে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এদের এই সমালোচনার থেকে বোঝা যায় যে সেই সময় পুঁজিপতি শ্রেণীরা শ্রমিক শ্রেণীর উপর কি নির্মম অত্যাচার করত। তাহলে শিল্প বিপ্লবের ফলে যে লোকেরা গ্রাম থেকে কাজের আশায় তারা শহরে চলে এসে কলকারখানায় যোগ দিয়েছিল, তাদের অবস্থা দুর্বিষহ এবং সঙ্গীন হয়ে উঠেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো।